ও মা, ওরে বাবা রে, ওরে আস্তাগফিরুল্লাহ। ভাই যদি বিশ্বাস করেন, এত পরিমাণের গরম পড়ছে, আমি যে ভাই সিটটাতে বইসা রয়েছি বহুত কষ্টে। এই যে হাত দিয়ে, এই যে দেখেন, এই যে আমি এগুলোতে হ্যান্ডেল করতেছি না, এগুলোতে হাত দেওয়া মানে ধরতে পারতাছি না, ছাতকে ধরলে উঠতেছে মানে কি কমু ভাই। যখন বাতাসটা গায়ে লাগে তখন মনে হয় যেন গরমটা আরো বেশি করে লাগে। ওরে বাবা ভাই, মোবাইল ফাইটটা দেবো গা, মনে হইতেছে ভাই মোবাইলটা ফুটতে দেবো গা, এত পরিমাণে গরম মোবাইলটা হইছে। বিদেশ আইবা, আহো আহো, এই যে দেখো 48 ডিগ্রি, 42 ডিগ্রি, 45 ডিগ্রি ওইদের ভিতরে কাম করানো লাগবো। এত কষ্ট করে সেরা প্রবাসীরা টাকা পয়সা কামাইয়া প্রবাস থেকে দেশে পাঠায়, আর দেশের মানুষ প্রবাসী করে মনে করে একটা টেহার মেশিন। যদি বিশ্বাস করাইতে পারতাম ভাই, এত পরিমাণের গরম লাগতেছে, মনে হয় যদি মোবাইলটা ব্লাস্ট হয়ে যাবো গরমে। আর আমাদের দেশের সরকার প্রবাসী করে যেই সম্মাননা দেয় না, এই যে যারা দেশের ভিতরে যারা দায়িত্বে আছেন, দেখেন যে কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা এই প্রবাস থেকে টাকা দেশে পাঠায়। তাদেরকে অন্তত পক্ষে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন, তাদের সুবিধা অসুবিধাগুলো একটু দেখার চেষ্টা করেন। বাংলাদেশি এম্বাসি যারা বিদেশের বাড়িতে আসে, ওরা তো হয়েছে সব হয়েছে গাদা, এনা আইসে খাইতে আর ঘুমাইতে। যারা সফর জলে পড়ে রয়েছে বা যাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে, গরম এত পরিমাণ, তাদেরকে মাসের পর 2 মাস 3 মাস চলে যায়, বাংলাদেশ এম্বাসির কোনো খবর থাকে না। একটু নজর দিয়েন, তাদের কষ্টগুলো একটু বুঝেন।